আচ্ছা, ইংলিশ ফনেটিক্স এর আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। একটু ওয়ার্ম আপ করে নেই। এটা একটু কি উচ্চারণ করেন, কি হবে? আচ্ছা, এখানে সো কেন উচ্চারণ হচ্ছে? আমরা তো সো বলি সাধারণত। ভাইয়া ও এর সাউন্ডটা তো ও, এই জন্য এখানে আসছে যে সো। যাই হোক, এটা আমরা অনেকেই জানি না, হয়তো এর আগে যারা অলরেডি জানে তো জানেই, আমি এর আগে ক্লাসেও বলছি। তো আমরা যারা আগে ভুল উচ্চারণ করতাম, এটা করা যাবে না, উচ্চারণ হবে ও। ঠিক আছে, এটা ডিপথঙ্গের একটা ও। তো আজকে ডিপথং পড়াবো না, কারণ প্রতিদিন ফনেটিক্স পড়াবো না। ফনেটিক্স এর অংশই, ফনেটিক্স হচ্ছে বিশাল একটা কোর্স। ওই 44টা যে সাউন্ড আছে, আমরা সাউন্ডও শিখবো, পাশাপাশি অন্যান্য যে রুলস গুলো আছে সেগুলো আমি প্রতিটা ক্লাস অল্প অল্প করে দিব। তাতে সুবিধা হবে যে সাউন্ড গুলো শেখার পাশাপাশি টেকনিক গুলো আমরা জানলে সুন্দর হবে, তাহলে একঘেয়েমি লাগবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সো। তাহলে এই যে দেখা যাচ্ছে এইটুক অংশটা ডিপথং। আমি নেক্সট ক্লাসে যখন আবার ডিপথং পড়াবো, আমরা তো গত ক্লাসে মনোক্থং শেষ করছি, তো ডিপথং যখন পড়াবো তখন দেখাবো এই দুইটা অংশ, এটাকে বলে ও। যার কারণে এটা, এই যে কিছুক্ষণ আগে হিলারি ক্লিনটনের যে বক্তব্য ছিল সেখানে কিন্তু বলছে সো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? গো গো। গো আর বলবো না, ঠিক আছে? Go. ঠিক আছে, এটা নো No. তাইলে আর নো নো বলবো না, কি বলবো? নো নো। ঠিক আছে, নো এটা নেভার No. নো সেম উচ্চারণ, নো। তাহলে এগুলো হচ্ছে সিমিলার, হ্যাঁ, একই উচ্চারণ হবে। তাহলে কিভাবে বুঝবো? ওই যখন কিছুক্ষণ আগে বললাম যে হার্ড বলছো, এই হার্ড মানে কঠিন না, ACARD, হার্ড মানে শোনা। তো ওই যে বলছি যে সেন্টেন্স দিয়ে বুঝতে হবে যে আসলে কি মিনিং করছে। দুইটার উচ্চারণ হবে নো। ঠিক আছে, এখন এই নো দ্বারা সেন্টেন্স দিয়ে বোঝা যাবে আই ডোন্ট নো, আমি জানি না। ওই ক্ষেত্রে এই সেন্টেন্সও তার এই নো বোঝানোর কথা না। ঠিক আছে, তাহলে আমি জানি না এটা বুঝতেছে, তো সেন্টেন্স দেখে আমরা বুঝবো যে একই উচ্চারণ হলো, সেক্ষেত্রে সেন্টেন্সের দেখে বুঝতে পারবো যে আসলে কোন নো বুঝাইছে। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম যে এই ভুলটা যেন না হয়, তাহলে এগুলো একটু দিয়ে দিলাম, প্রতিটা ক্লাসে এরকম একটু দিয়ে দিব, এইভাবে নোট করে রাখতে হবে। ওয়ার্ড স্ট্রেস আমরা দিতে, আজকে আমি ওয়ার্ড স্ট্রেস কিভাবে দিতে হবে সেগুলা যে রুলস গুলো আছে আজকে আমি দিব। তো এই যে এই সাফিক্স গুলো দেখা যাচ্ছে ION, IAN, IC, CIL, এই কি জানেন যে আসলে কেউ কি জানা আছে এই সাফিক্স গুলো থাকলে একটা ওয়ার্ডে যদি থাকে তাহলে স্ট্রেসটা আসলে কোথায় হবে? কে বলতে পারবে? ভাই এর আগের আগের লেটারে। হুম, মেবি আগের কনসোনেন্টে আগে আইওএন তার আগের অংশে হচ্ছে বা স্ট্রেস হবে, কনসোনেন্টে সিলেবল, তার আগের সিলেবলটার স্ট্রেস হবে, নট লেটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর আগের অংশটুকুর উপরে কি হবে? সিলেবল তো থাকবে, সেটার উপরে কি হবে? স্ট্রেস হবে ডাইরেক্ট। স্ট্রেস ঠিক আছে, তো এর আগের অংশটুকু গুলাতেই হবে। তাহলে আয়ন দিয়ে কেউ দিয়ে একটা এক্সাম্পল দেন। এডুকেশন সেশন, হুম, ফাংশন, এডুকেশন এডুকেশন, নট এডুকেশন, এডুকেশন জ উচ্চারণ হবে। Organization. অর্গানাইজেশন, হ্যাঁ। Fashion, হুম fashion, হুম। আচ্ছা, এটা উচ্চারণ করেন কেউ। কমপ্লিকেশন complication, একজন করে বলি। কমপ্লিকেশন। আচ্ছা, তাহলে এখানে আমি যে ক্যাপিটাল লেটার লিখছি, তো এই শব্দটাকে 4টা সিলেবল আছে। ঠিক আছে, এই সাফিক্সটা TION মানে ION থাকার কারণে, আর আমরা তো জানি যে TION থাকলে উচ্চারণ হবে কি? শন। উচ্চারণ হবে কি? শন হবে। আচ্ছা, তাইলে এই ION থাকলে তার আগের সিলেবলটা স্ট্রেস হবে, যার কারণে এখানে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিছি বোঝার সুবিধাতে। তাহলে কমপ্লিকেশন, খেই এর উপরে স্ট্রেস হচ্ছে, কমপ্লিকেশন।
এগুলা শিখাবো না, এই যে এটা তালিবাস্য এগুলা শিখাবো না, আমি তো এখনো কনসোনেন্টে আসিনি, আমরা কেবল মনোত্থং শেষ করছি, তারপর ডিপথং শেষ করব, ডিপথং শেষ করে দেন হচ্ছে কনসোনেন্টের দিকে যাব। তো যাক, আপাতত আমরা বসে না থেকে আমরা প্র্যাকটিস করতে থাকি। এই যে এই ইয়াটা দেখাইছি, এটা মানে হচ্ছে এর পরের যে অংশটা কি হবে, স্ট্রেস হবে। তাহলে এই খে এর উপরে এই যে ইআই, এটা ডিপথং এই, হ্যাঁ, আর সিটা তো খ হচ্ছে, এটা হচ্ছে এই যে সিফ ইজ ইকুয়াল কে, খেই হবে, খে ইজ ইকুয়াল খ, ঠিক আছে, যার কারণে কমপ্লিকেশন। এটা কি হবে? abbreviation, Abbreviation. abbreviation, ভাস করার দরকার নাই, নরমাল উচ্চারণ করো। abbreviation, Abbreviation. abbreviation, এখানে abbreviation, এই এটা আ চলে আসবে, হ্যাঁ, ওই about এর মতো, Abbreviation. ability, about, so abbreviation, এই জাস্ট এই এর উপরে একটা কি হবে, স্ট্রেস হবে, এই যে এই এর উপরে একটা স্ট্রেস হবে, abbreviation, ওকে। এটা এইখানে কি হবে, এই যে আয়ন আছে, ঠিক আছে, বা টি আয়ন থাকলে কি বলছি, Sean, শোন হবে, এটা ক্ষেত্রে কি চলবে? John, decision, John, মাথায় রাখি। decision, decision, You can make a decision. So আর ডিসিশন বলবো না, হ্যাঁ, যখন বাংলা বলবো আবার এটা বাংলা বলার সময় এরকম করো না, ফনেটিক্স ক্লাস শেষ করে এটা প্রথম দিকে আমাদেরও হয়েছে। তো বাংলা যখন বলবো ডিসিশন, যেটা বাংলা বলি, আমি তো বলছি সেদিন কম্পিউটার বলে কম্পিউটারই, যখন বাংলা কথা বলবা, হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি জানি আমরা ব্যাকরণে করে আসছি, এগুলা পারিভাষিক শব্দ মনে হয় না, কি জানো যে বিদেশি ভাষা আমাদের সাথে মিক্সিং হয়েছে, পারিভাষিক শব্দ বলে না? হ্যাঁ, পারিভাষিক। হ্যাঁ, পারিভাষিক শব্দ বলো। তো এই সময় যখন কথা বলবো বাপ মায়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, তখন আবার এটা বলার দরকার নাই, ঠিক আছে, আবার কে আরে খেয়া বলারও দরকার নাই। তারপর হচ্ছে কানাডারে কানাডাই কবা, হ্যাঁ, জাপান রে জাপানি বলবা, আর যখন ইংলিশে ভাই। কানাডা। ভাই নাউনের ক্ষেত্রে কি উচ্চারণটা কি ওইভাবেই হয় না নরমালি হয়? নাম তো সেদিন বলছি যে কেয়া কেয়াই হবে, যে যেভাবে উচ্চারণ করে সেইভাবে উচ্চারণ করতে হবে। ইভেন যারা তোমরা উপস্থাপনার কাজ করো বা কখনো যদি করতে যাও ইন ফিউচার, আমরা পাবলিক স্পিকিং যখন একটা কোর্স করছি, তখন আমি ওখানে শিখছি যে সবসময় তোমাকে যে স্পিকার বা যারে তুমি গেস্ট হিসেবে আছে বা যার নাম তুমি উচ্চারণ করবা, এখানে ডাকবা, বি কেয়ারফুল। এটা কিন্তু নামটা কিন্তু খুব মানে সেন্সিটিভ বিষয়। তুমি যদি তোমার উচ্চারণ না জানো, সেক্ষেত্রে যা জিজ্ঞেস করবা যে ভাই আপনার নামের উচ্চারণটা কি, কথা বোঝা গেল? এটা কিন্তু খুব সেন্সিটিভ। প্রপার নাউন বা মানুষের নাম, দেশ, এগুলা চেঞ্জ করা যাবে না। তবে দেশের নাম নেটিভরা যেভাবে উচ্চারণ করে সেটা ঠিক আছে, বাট পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে নামটা জেনে নিবা যে আপনার উচ্চারণ কেমন হবে। বোঝা গেল? আর দেশের নাম তো আমরা জানি, বাংলায় বলি কানাডা, ইংলিশে বলে ক্যানাডা, ঠিক আছে। আমরা বাংলায় বলি জাপান, ইংলিশে বলে জাপান। আমরা কোরিয়া বলি কোরিয়া। তো এই ইয়াগুলো আমাদের বাংলায় বলে মালয়েশিয়া, যখন আমরা মালয়েশিয়া, তো শেষের দিকে জ উচ্চারণ হবে। তাহলে এস আই এন থাকলে সেখানে জ উচ্চারণ হবে। তাহলে আমরা কি করলাম, ডিসিশন। তো এই সিআই এর উপরে কি হইলো, একটা স্ট্রেজ হবে, ঠিক আছে, এটা থাকলে তার আগের অংশটা স্ট্রেজ হবে এবং উচ্চারণ হবে জ। এটা পরে আমরা যখন পরবর্তী কনসোনেন্টে যা শিখবো, তাহলে কি হবে এটা, Addition. এডিশন, এডিশন, addition, এখানে ডিআই এর উপরে কি একটা স্ট্রেস হচ্ছে, অ্যাডিশন। addition, এটা উচ্চারণ হয়ে গেছে অলরেডি, এডুকেশন। এই ডি ইউটা জ উচ্চারণ হয়, ঠিক আছে, এডুকেশন, ঠিক আছে। Education. আই এন দিও আমরা, তাহলে সেম হয় কিভাবে, আগের আমি যে গোটা দিয়ে আসছি, আমি যে টেকনিক দেখাইলাম, তাহলে ওই সাফিক্স গুলা থাকলে তার আগের অংশটা কি হবে। তাহলে এরকম আস্তে আস্তে যখন টেকনিক গুলা দিব, উচ্চারণটা কি হবে, আস্তে আস্তে আমাদের শুদ্ধ হবে, সুন্দর হবে, শুনতে ভালো লাগবে, ঠিক আছে। এই ফনেটিক্স এটা হচ্ছে একটা বিউটিফুল আর পার্লারের মতো, সাজুগুজু করে সুন্দর করা যায়, ঠিক আছে। তাহলে এটা উচ্চারণ কি হবে,
Musician. একটা কথা বলে রাখি, এই শিয়ান আর শিয়াল উচ্চারণ করা যাবে না। এর আগে আমি মনে হয় প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম নাকি এর আগে। তো মিউজিশিয়ান শান উচ্চারণ হবে, আর এখানে যে শিয়াল উচ্চারণ করি, শিয়াল না শাল উচ্চারণ হবে। ঠিক আছে, তো মিউজিশিয়ান এই যে এসআই এর ক্ষেত্রে এখানে এটা উচ্চারণটা এখানে স্ট্রেচ হবে, এই শান। ঠিক আছে, এটা Electrician. 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 ইলেকট্রিশিয়ান। Electrician. Electrician. তো এই যে টিআরআই এটার উপরে কি হলে একটা স্ট্রেস হবে, এটা কি হবে? Indian. Indian. ইন্ডিয়ান। সো এই ইন্ডের উপরে একটু জোর দিতে হবে। ঠিক আছে, তো ইংলিশ তো বলেই আসছি যে ইংলিশ হচ্ছে আসলে আইলসা ভাষা না। ঠিক আছে, যখন শিকাগো ফোনেটিক্স একটা সাউন্ড আছে সোয়া সাউন্ড, সোয়া মানে হচ্ছে লেজি, হ্যাঁ, বাংলায় সোজা বাংলায় বলে আইলসা সাউন্ড বলবো নি পরে যখন। তো হচ্ছে যে ইংলিশটা কিন্তু অলস না, একটু স্ট্রেস দিতে হবে। তাহলে এটার কি উচ্চারণ হবে? Romantic. Romantic. রোমান্টিক, এই এ উচ্চারণ হবে এ। Romantic. Romantic. হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে এমএএন যেটা, এটা হচ্ছে এ উচ্চারণ হবে। এর আগে যে আমরা দেখাইছিলাম এ। তাহলে রোমান্টিক। আমরা যদি কখনো যদি দেখা গেল যে স্পিকিং এ কোন ছবি নিয়ে কথা বললো, তো দেখা গেল ছবিটা হচ্ছে মানে কি বলে এটার বাংলায় কি বলে? রোমান্টিক, এটা কি ভালোবাসা পূর্ব না কি বলে আর কি, বাংলায় কি বলে? রোমাঞ্চকর কোনো নাকি? আচ্ছা, হ্যাঁ, তো ওরকম যদি কোনো কিছু বলো তখন কিন্তু এখানে স্ট্রেস দিতে হবে ওয়ার্ড গুলাতে, নাহলে বুঝবে যে তোমার মধ্যে কোনো ইয়া নাই, ফিলিংস নাই। ও ইট ওয়াজ রোমান্টিক, ম্যান উচ্চারণ হবে। তাহলে এখানে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ উচ্চারণ হচ্ছে রোমান্টিক। এই রো ম্যানের উপরে উচ্চারণ হবে। হ্যাঁ, আর ওটা হচ্ছে রো উচ্চারণ হবে, রো। হ্যাঁ রোমান্টিক। Romantic. এই যে 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 ও দেখাচ্ছে, হ্যাঁ, এটা তো ও রোমান্টিক। এটা Organic. Organic. organic উচ্চারণ হবে organic. It was an organic procedure. তাহলে হচ্ছে এই জ্ঞানের উপরে এটাও এ উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে আ উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করতে হবে এ। ঠিক আছে, ভাইয়া আরটা কি মিউট হয়ে গেল? কোনটা? না না না, এটা তোমার, হ্যাঁ, ওই যে অর্গানিক, এই যে এখানে ও আর শিখেছিলাম না, মনে আছে? জি জি। লং সাউন্ড শিখে আসছিলাম। এই যে ও উচ্চারণ হবে আই উইল টক টু ইউ, এটা পরে আসছিলাম না, ওয়ার্ক, স্পোর্ট, শর্ট পরে আসছিলাম না ওয়ার্ড দিয়া, ওই লং সাউন্ডটা নিছে, হ্যাঁ হ্যাঁ। ওই লং সাউন্ডটা নিছে। আচ্ছা, এখন তোমাকে মনে করো ছবির কথাই বললো অথবা কোথাও বেড়াইতে গেছো, স্পিকিং এ তুমি একটা বিষয় নিয়ে বলছো, তখন এটা কিভাবে উচ্চারণ করবা? Fantastic. Fantastic. Yes. Fantastic. তুমি যদি বলো যেরকম, তুমি যদি বলো যে ইট ওয়াজ আমরা যে ঢিলা ভাবে বলি, আমরা তো ফ্ল্যাট স্পিকিং করি, যদি আমরা বলি এটা ফ্যান্টাস্টিক ছিল না, Fantastic. তোমার মধ্যে কি নাই, প্রফুল্লতা নাই। আমি স্পিকিং এ যাবো, আইএলটিএস যখন প্র্যাকটিস করাবো তখন বলবো যে কিভাবে ওটাকে মানে পুরা মানে তুমি এনজয় করতেছো, তুমি এটা কিন্তু আসলে রিয়েলি করতেছো। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তোমাকে ওইখানে হচ্ছে যে একটা স্ট্রেস দিতে হবে, ফ্যান্টাস্টিক। তো এই টেস্টের উপরে এরকম স্ট্রেস যদি না হয় না, অথবা তুমি বলতেছো যে আমি এটা পছন্দ করতাম, আই লাভড ইট। ঠিক আছে, বিউটিফুল, তুমি তো বিউটিফুল, তাহলে হলো না। সেম থিং, যে অ্যামেজিং বললে হলো না, অ্যামেজিং। একটু হচ্ছে যে ইয়া দিতে হবে, স্ট্রেস দিতে হবে, দিলে বলবো হ্যাঁ আসলেই তুমি এটা মানে আসলে ফ্যান্টাস্টিক ছিল। ঠিক আছে,
ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তখন তোমার মনে করো এই দুইটাই এ উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। এখানে এটা শিয়াল বলা যাবে না, আমরা শিয়াল উচ্চারণ করি খুব, Shall. শাল উচ্চারণ হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? beneficial বিশাল beneficial. So এই ফি শাল শেষে উচ্চারণ হবে কি? শাল। Yes sir. বেনিফিশিয়াল। এই বেনিটা সুন্দর করে বলবা, ফিতে এসে কি করবা? একটু জোর দিতে হবে। বেনিফিশিয়াল। এটা official নরমালি বলো, মানে জোর না দিয়ে সুন্দর করে যেভাবে আছে স্ট্রেস যেখানে দেওয়ার দরকার। official হবে না, শিয়াল মুরগি আলাদা হবে না। official Official. যখন আমরা এই যে বিবিসি খবর শুনবো, আপনারা অফিসিয়াল বলবে না, বলবে it was an official. Yeah, it was an official announcement. Official. So এই FI আইসা একটু স্ট্রেস দিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো পরে শিখছি। আমি 2016 সালে পরীক্ষা দিছি, দিয়ে তো খুব বেশি পাইনি, তখন তো 6 পাইছি। তারপরে ইমপ্রুভমেন্টের জন্য পরে কোচিং করলাম, ফোনেটিক্স মনোলজি শিখলাম, তারপর তো বললাম আমি পরীক্ষা আর দেওয়া হলো না। সো এগুলো হচ্ছে যদি প্রথম দিকে লাগাইতে পারতাম তাহলে আরো ভালো হতো। তো এগুলো চেঞ্জ করতে হবে। কোশ্চেন কত সালে ভাইয়া? 2016 সালে। তারপরে হচ্ছে আমি আবার ইমপ্রুভমেন্টে পরীক্ষা দিছি, আবার কোচিং করছি, আবার ইমপ্রুভমেন্ট দিয়ে যে বললাম না, পরে অস্ট্রেলিয়া স্কলারশিপের জন্য পরীক্ষা দিলাম না, চায়নায় চলে আসলাম। আবার অস্ট্রেলিয়ায় গত বছর ফেব্রুয়ারি 29 তারিখ পরীক্ষা ছিল, আরো ইমপ্রুভমেন্ট করছি। বাইরে আসার পরে, চীনে আসার পরে আরো ইমপ্রুভ করছি। তার পরীক্ষা এখন যদি নাকি 2020 গেছেন? না, আমি 2017-তে আসছি। আচ্ছা, তারপরে যদি এখন ডেট পাই যে কোনো সময় দিয়ে দিব, কারণ আমি তো এখানে বেশি দিন থাকবো না হয়তো, বা পিএইচডি শেষ করে বা যে কোনো সময় করোনা ভালো হইলে হয়তো বা যে কোনো মুভমেন্ট করতে পারি, মুভ করতে পারি যে কোনো জায়গায়, জানি না, করোনা ভালো হইলেই হয়। ভাই ভাই, তো এই জিনিসগুলো লাগাইতে হবে। আর আমি বুঝতামও না তখন, আলছে 2016 সালে, তখন আর খবর 6 ব্যাচে ঠিকই, খবর ভালো করে বুঝি না, কথা বলতে গেলে যে নেটিভদের সাথে কথা বলে ওরকম পারতাম না, কারণ 6টা হচ্ছে খুব একটা বেসিক লেভেল, ঠিক আছে, মোটামুটি একটা লেভেল। কিন্তু এই জিনিসগুলো যখনই আমার ইমপ্রুভমেন্ট হবে, দেন হচ্ছে যে আমার স্পিকিং চেঞ্জ হয়ে যাবে। এবার আমি যখন 6 পেয়েছি তখন অনেক আনসার দিতেই পারিনি, বুঝতেই পারিনি, আমার অর্ধেক হচ্ছে মাথার উপর দিয়ে গেছে। তো ইমপ্রুভমেন্ট করতে হবে। এটা commercial শিয়াল উচ্চারণ করাই আনা যাবে না, তাহলে হচ্ছে কমার্শিয়াল। হ্যাঁ, মারের উপর স্ট্রেস আনতে হবে, মারের উপর একটা স্ট্রেস দিতে হবে, কমার্শিয়াল। তাহলে আমরা একটু লিসেনিং প্র্যাকটিস করি, ঠিক আছে? লিসেনিং প্র্যাকটিস পরে কিন্তু আমি অনেকের ধরবো কে কি বুঝলো, ঠিক আছে? এই যে স্পিচ নিয়ে আমি দিব, এই 2004 সালে কিন্তু বারাক ওবামা হচ্ছে যে, আমি লোকটা অনেক পছন্দ করি পার্সোনালি, কেউ রাজনৈতিক ভাবে নিবেন না, আমার ব্যক্তিগত ভাবে তার পার্সোনালি পছন্দ, এবং তার কথাবার্তা সব মিলে, এবং তার লাইফ স্টোরি, যেহেতু সে সংগ্রাম করে আসছে, যার কারণে আই জাস্ট লাভ হিম। সো এটা হচ্ছে স্পিচটা দিছে, যে স্পিচটা আসলে কিভাবে দিতে হয়, পাবলিক স্পিকিং যদি ভবিষ্যতে সুযোগ থাকে আমি কোর্স করানোর চেষ্টা করব। আমাদের পাবলিক স্পিকিং একটা কোর্স ছিল, আমি বাইরে এসে এটা করছি। তো কিভাবে পাবলিক স্পিকিং দিতে হয়, সবচেয়ে বড় জিনিস আমাদের লিসেনিং প্র্যাকটিস হচ্ছে কিভাবে উচ্চারণ করতেছে, পাশাপাশি কিভাবে কথা বলতেছে, ঠিক আছে? আমাদের প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে স্পষ্ট? সাউন্ড ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। Was totally unknown. People were কি বললো? টোটালি। আমরা টোটালি বলা হবে না, কিভাবে উচ্চারণ করতেছে? I don't know. শোষা আওয়াজ আসতেছে, ঠিক মতো শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই কেমন যেন কেটে কেটে আসে। কেমন জানি শোষা আওয়াজ আসতেছে, সাউন্ড ক্লিয়ার আসছে না ভাই কথা ক্লিয়ার না ভাই।
ও তাহলে নেটওয়ার্কের সমস্যা কিনা আই ডোন্ট নো। আবার দেন ভাই তাহলে প্রথম থেকে। আপনারা একটু মিউট করেন মাইক্রোফোনটা। এখন শোনা যাচ্ছে? না ভাইয়া ভালো ভাই মতো আমি শোনা স্টপ করছি, বাট এমনি আর কোনো সমস্যা আছে? না ভাই একটু শুরু থেকে দেন, আর একটু আগে থেকে দেন তাহলে। কে শুনতে পাইছে ক্লিয়ারলি? কেউ কি শুনতে পাইছে ক্লিয়ারলি? ভাই এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। না ভাই শোনা যাচ্ছে না ভাই শোনা যাচ্ছে না না। ভাই যাচ্ছে না শোনা। তার মানে এখানে বলছে শোষ ভাই আওয়াজ আসতেছিল। শুনি নাই। ভাই ভাই, ভিডিওটা চালাই চিৎকারে- দিয়ে আপনার মাইক টপ করলে মনে হয় শোনা যাইতো কিনা। ভাই চিৎকারের আওয়াজ পাইছি, এছাড়া আর কিছু পাইনি। তাই সবার মাইক্রোফোনটা অফ করে ভিডিওটা অন করলে মনে হয় সবাই শুনতে পাবো ক্লিয়ারলি। ওরে সাউন্ড হচ্ছে। আচ্ছা কে শুনছিল? এমদাদ শুনছো ক্লিয়ারলি? ভাই প্রথম থেকে যে মানে টোনটা হয়েছে ওটা শুনতে পারছি, পরে আর শুনতে পাইনি। এটা চিৎকার দিছে, এরপর এটা শুনতে না, পাই। জাগর দিছে ভাইয়া, ওইটা শুনতে পারছি, আর কিছু শুনতে পাইনি। আচ্ছা ভাই অনলাইনে তো বাফারিং করতেছে, আগে পরে আসতেছে, হয়তো বা স্পিকিং আগে আসে তারপরে ভিডিও আসে, এরকম কিছু। হ্যাঁ ওইটাই হচ্ছে মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ওই প্রথম যে হিলারি ক্লিনটনের যে বক্তব্যটা ওটা কি শোনা যাচ্ছিল? এটা ক্লিয়ারলি শুনছিলাম ভাই। হ্যাঁ জি ওটা শুনছি ভাই, ওটা ক্লিয়ারলি শোনা গেছে। আচ্ছা তাহলে আমি একটু ইয়া করি, থামো রিফ্রেশ করি। ওরে আবার নাটক করবে, তাহলে আমরা একটা কপি করে নিয়ে যাই। ওইটা শোনা গেলে এটাও শোনা যাবে। বাকি সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখুন। নেটের কারণে হইতে পারে, কারণ হিলারির কথা যদি যেহেতু শোনা গেছে তখন তাহলে এটা শোনা যেতে পারে। ভাই ওই যে শাসা যে শব্দটা হচ্ছে এটা আপনার হয়তো ল্যাপটপের ভিতরে যে ফ্যানটা চলতেছে ওইটার শব্দ হতে পারে। হ্যাঁ হ্যাঁ চ্যানেলের টিউন ভাই। ফ্যানের শব্দ হতে পারে। হ্যাঁ ফ্যানের একটা শব্দ হচ্ছে। Barack Obama in 2004 was totally unknown. People were saying, I don't know who this guy is. I wonder why they picked him. শোনা যাচ্ছে? জি ভাইয়া একটু কাইটে কেটে আসতেছে কিন্তু শোনা যাচ্ছে ভাই। ওকে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। আগের থেকে উন্নত As sort of a young, সমস্যা না, আমি লিংক তো দিয়ে দিছি পিপিটির মধ্যে। হ্যাঁ জাস্ট আমরা এখন একটু প্র্যাকটিস করি। figure in the party, but no one knew who this guy was. This was his chance to introduce himself to people. Tonight is a particular honor for me because, let's face it, my presence on this stage is pretty unlikely. My father was a foreign student, born and raised in a small village in Kenya. What makes a great political speech is if you can somehow fold your story into this larger American story. The next thing he says is about his mother's family. His grandfather fought in World War II. He used the GI Bill. They settled in Kansas, so white people could say, he's just like us. My parents shared not only an improbable love, they shared an abiding faith in the possibilities of this nation. I stand here knowing that my story is part of the larger American story, that I owe a debt to all of those who came before me, and that in no other country on earth is my story even possible. Going into this speech, we've had 4 years of George Bush, and we felt as a country like we'd grown further apart. 2004 was very much a divisive partisan race. Obama's speech is in some ways an antidote to that. Alongside our famous individualism, there's another ingredient in the American saga, a belief that we're all connected as one people. If there's a child on the south side of Chicago who can't read, that matters to me even if it's not my child. If there's a senior citizen somewhere who can't pay for their prescription drugs and having to choose between medicine and the rent, that makes my life poor even if it's not my grandparent. It is that fundamental belief, I am my brother's keeper, I am my sister's keeper, that makes this country work.
e pluribus unum, out of many, one. He gives a speech that presages his entire political message of 2008, which is this sort of post-partisan argument. Now, even as we speak, there are those who are preparing to divide us. The spin masters, the negative ad peddlers, who embrace the politics of anything goes. Well, I say to them tonight, there is not a liberal America and a conservative America. There is the United States of America. Obama was born with two great gifts. One is his mind, and the other is his ability to speak to large groups of people. There are three things that Obama does that really makes that speech effective. He wants concrete detail. He likes story, and he loves antithesis, the use of repetition and structure to show contrast. There is not a liberal America or a conservative America. There is one America. There is not a black America and a white America and Latino America and Asian America. There's the United States of America. The pundits like to slice and dice our country into red states and blue states, but I've got news for them too. We worship an awesome God in the blue states, and we don't like federal agents poking around in our libraries in the red states. We coach Little League in the blue states, and yes, we got some gay friends in the red states. We are one people, all of us pledging allegiance to the Stars and Stripes, all of us defending the United States of America. The way he uses his hands, he actually points a lot and does a lot of this, a lot of this, a lot of that. In doing so, he gives off this sense of energy. I am new. I'm someone who is dynamic. And he doesn't do that so much anymore. He's a little more solemn and reserved when he gives speeches today. And I think it's more reflective of his office. In the end, that's what this election is about. Do we participate in a politics of cynicism, or do we participate in a politics of hope? It's the hope of slaves sitting around a fire singing freedom songs. The hope of immigrants setting out for distant shores. The hope of a young naval lieutenant bravely patrolling the Mekong Delta. The hope of a mill worker's son who dares to defy the odds. The hope of a skinny kid with a funny name who believes that America has a place for him too. Hope in the face of difficulty. Hope in the face of uncertainty. The audacity of hope. His appearance at that convention, which was the best speech of the convention, better than John Kerry's, was electrifying. And without it, he wouldn't be president. I think sincerity means a lot. There are people who, when they speak the truth as they see it, and they're very effective doing that. I believe this country will reclaim its promise, and out of this long political darkness, a brighter day will come. Thank you very much, everybody. God bless you. আচ্ছা, তো আমরা তো শুনতে পাইছি। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের লিসেনিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করা পর্যন্ত বুঝতে পারবো না যে স্পিকিং ফনেটিক্স শিখতেছি এর প্রয়োগ কি। তো প্রয়োগ হচ্ছে যখনই আমরা লিসেনিং প্র্যাকটিস করবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই শব্দটা আসলে তো এইভাবে উচ্চারণ করতেছে, আমরা তো ফনেটিক্স ক্লাসে এইভাবেই শিখছি। ঠিক আছে, আমরা এইভাবে প্র্যাকটিস করতাম ইয়াতে, যখন উত্তরাতে ক্লাস করতাম 2016 পরীক্ষা দিলাম আমি 17 দিকে। হ্যাঁ, 17 দিকে আমি কোচিং করছি আবার উত্তরাতে ফনেটিক্স। বললাম যে পরে বুঝি না, তো ফনেটিক্স আমি উত্তরায় করতাম, আপেল স্যার আমাদের পড়াইতো। তো আমরা হচ্ছে প্রতিদিন এরকম আমাদের প্রতি শুক্রবারে ক্লাস হইতো, সপ্তাহে একদিন একটা ক্লাস হইতো। তো আমরা যাইতাম, একটা টপিক দেওয়া থাকতো, আমরা সেম ওয়ে এই যে আমি এখন যেভাবে দিচ্ছি, তো স্যার একটু ডিফারেন্ট হয়ে দিত। তো আমি তো টোটালি আইএলটিএস এর আদলে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এরকম কথা বলতাম, প্র্যাকটিস না করলে হবে না। তো আজকে আমাদের টপিক ছিল স্টাডিজ এবং ওয়ার্ক নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এই 3টা কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে পার্ট 1 এ থাকে। আইএলটিএস এর স্পিকিং এর 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1 এ যেটা হয় ইন্ট্রোডাক্টরি টাইপ কোশ্চেন গুলো হয়, এই ধরনের কোশ্চেন করে, এটা কমন। ঠিক আছে, এই কোশ্চেন গুলো হচ্ছে একদম কমন, যে তুমি স্টুডেন্ট কিনা,
অথবা কাজ করে কিনা আগেই জেনে নেয় আর কি, ঠিক আছে? তো আমরা একদিন ডেমো করাবো নি, নেক্সট দেখি এরপরে যদি করাইতে পারি যে কিভাবে আসে, পাসপোর্ট নিয়ে কিভাবে দেখাইতে হয়। আমরা রিয়েল এক্সাম গুলো হচ্ছে আমরা ইউটিউবে দেখবো এর পরের ক্লাসে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আমরা আমাদের আইডি কার্ড তো পাসপোর্ট তো দিয়ে দেওয়ার পরে তার প্রথমে সে আমাদের সময় একটু জানে তুমি স্টুডেন্ট কিনা, যদি স্টুডেন্ট হয় তাহলে বলে কোথায় পড়াশোনা করছো, সে তো বলতেই হয়। তারপরে তুমি কেন এই সাবজেক্ট গুলো মানে চুজ করছো, অথবা তোমার কি কি ডিফিকাল্টি ছিল, অথবা এমন বলতে পারে তুমি কি কি জিনিসগুলো পছন্দ করতা। তো এই বিষয়গুলো হচ্ছে যে মানে প্রথম ইন্ট্রোডাকশন পার্টে করে তোমার পছন্দের জিনিস কি, তুমি কি খাবার খাও, জাস্ট একটা হচ্ছে যে মানে কি বলে এটাকে নর্মাল হয়ে নেওয়া আর কি। প্রথম পার্টে কথা বলে পার্সোনাল টক করে, তারপরে সেকেন্ড পার্টে যেটা থাকে এটা কিউ কার্ড বলে, অনেকে লং টার্নও বলে। তো এক্ষেত্রে 1 মিনিট সময় দেয় আর একটা কার্ড দেয়। যেহেতু কিউ কার্ডের কথা হচ্ছে তার মানে একটা কার্ড দেয়, এই যেরকম এরকম একটা কার্ড থাকে। আমার যে পিপিটি যেরকম দেখাচ্ছে এরকম একটা থাকে, সেই এরকম কোশ্চেন করা থাকে, যে কোনো একটা বিষয় সম্বন্ধে বলতে বলে। তো ওই বিষয় সম্বন্ধে বললে 1 মিনিট সময় থাকে আমাদের। তো নোট করার জন্য হচ্ছে পেন্সিল দেয়, তারপরে হচ্ছে কাগজও দেয়, পেপার দেয়, বলেই হ্যাঁ যে নোট করার জন্য। তো হচ্ছে 1 মিনিটে নোট করতে হয়, টাইম 1 মিনিট, তারপর হচ্ছে 2 মিনিট বলতে হয়, এটা ফিক্স টাইম। এরপর অনেক সময় এদিক সেদিক হয়। তো চেষ্টা করা হচ্ছে টাইম ধরে ঘড়ি ধরে 2 মিনিটের মধ্যেই শেষ করা, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। তারপরে তৃতীয় পার্টে যেটা হয় খেলাটা ওইখানে শুরু হয় আর কি। হ্যাঁ, ফার্স্ট পার্টে অনেক সময় ধরো মুখস্থ করে গেলেও মোটামুটি সেরে আসা যায়। পার্ট 2 তেও হয়তো অনেক সময় কমন পড়ে গেল, বা আমরা ওই যে খাস কাটার একটা গল্প আছে ওইটার মধ্যে করেও হয়তো বা সেকেন্ড পার্টটা শেষ করে দিতে পারি। থার্ড পার্টে যে ওইখানেই এক্সামিনার বুঝতে পারে যে আসলে মুখস্থ বলতেছি না আসলে আমার এবিলিটি আছে। সেই ক্ষেত্রে মানে অনেক অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে যে বিষয়, আগে যে সেকেন্ড পার্টে যেটা ওইটা রিলেটেড হচ্ছে আরো মানে টেকনিক্যাল কিছু কোশ্চেন, লজিক্যাল কিছু কোশ্চেন গুলো করে। তখন হচ্ছে ওই থার্ড পার্টে হচ্ছে ডিসকাশনটা, ওই ক্ষেত্রে 3টা বা 4টা সেন্টেন্স বলতে হয়, মানে ওইখানে আরো অনেক আলোচনা। যদিও আসলে 14 মিনিটের কথা, মানে 13 থেকে 14 মিনিট মূল দেওয়া হয়। তারপর অনেক সময় হচ্ছে যে ডিসকাশন অনুযায়ী দেখা গেল চেঞ্জও হয়, এটা ডিপেন্ড করে এক্সামিনারের উপরে বা আমরা যারা বলি। তো এই হচ্ছে 3টা পার্ট। তো আমাদের এই বিষয়টা আশা করি অলরেডি করা আছে। আজকে আমরা এখন তাহলে স্পিকিং শুরু করে দেই। তো গত ক্লাসে কোঅর্ডিনেটর হিসেবে ছিল এমদাদ, আজকে কোঅর্ডিনেট করো। আর নেক্সট সেশনে কি নাজিয়া থাকতে পারবা? জি ভাইয়া। তাহলে যেহেতু এমদাদ গত ক্লাসে ও কোঅর্ডিনেট করছে, ওর নাম লিখে নিয়েছিল, তো আজকে কোঅর্ডিনেট করুক। নেক্সট ক্লাস হচ্ছে তুমি আজকে শেষ হওয়ার পরে হচ্ছে নেক্সট ক্লাসের দিকে কোঅর্ডিনেট করবো। আচ্ছা, এমদাদ বলো কে কে ছিল? থ্যাংক ইউ জালাল ভাই। ফয়সাল আহমেদ ভাই, আর ইউ হিয়ারিং মি? Yeah, I can hear you. You may start now. Okay, thank you. No, not like that. Not like that. Okay. Imdad, তুমি আগে লিস্টটা বলো। You can tell me the list of your name. ফয়সাল আহমেদ ভাই, নাজিয়া নওশিন আপু, জয়তী রানী আপু, লাবণী আপু, মেহেদি হাসান, আর নওশিন জুই আপু। Okay. Are you prepared now? Are you okay? Hello? Can you hear me? Ji bhai. Okay, Faisal Ahmed. Are you ready now? Ji bhai. Okay. So, just think about I'm a teacher. Okay? Maybe I'm your examiner. Okay? I'm your speaker. Maybe you're giving the IELTS exam now, right? Just this is a mock test. We need to practice. If you don't practice, you can't pass in the exam, right? So just feel I'm a teacher. Okay? Now, Mr. Faisal Ahmed, can I ask you some questions? Yeah, sure. Okay, thank you. If it is your time is up, so I can stop you. Don't worry. Okay? Yes. Do you work or are you a student? I am a student. Currently, I am studying at Department of Geology and Mining at the University of Borishal. Okay, thank you. Why did you choose that course?
Actually, I didn't choose that course intentionally. It is my university authority who chose that course for me according to my merit position as well as some markings in some particular subjects. So that means you are not interested in that subject, right? No, that is not the true story actually. And after getting admitted into that particular course, and I felt that that subject really suited me very well. And in my childhood, I actually used to question a lot to the people surrounding me about the oceans or mountains or the volcanoes. And most of the time, they couldn't answer me properly. And this is that course which is really capable of answering all of my questions from my childhood. Okay, sorry, I will stop you now. Okay, sorry for the interrupting. তোমাদের জানার জন্য বলতেছি যারা এখানে আছো, এই যে ফয়সাল, তুমি সোজা সাপটা যদি উত্তর না দাও, নেক্সট কিন্তু একটা কোশ্চেন আসছে, কিন্তু যে কোশ্চেনটা আমি আছি মানে জিজ্ঞাসা করার কথা না। সো এক্সামিনার কিন্তু তোমার কোশ্চেন করে বলবো, তুমি প্রথম দিকে বললা যে তুমি এটা তুমি নিজে পছন্দ করো না, ইউনিভার্সিটি তোমার উপরে চাপায়া দিছে। সো নেক্সট কোশ্চেন চলে আসলো, তারপরে তুমি পছন্দ করো না। সো এই যে আনসারটা তুমি পরে দিলা, এই আনসারটা প্রথমে দিলে তুমি যত পেছাবা তুমি তত মরবা। তাহলে নেক্সট কোশ্চেন কি করতে পারে, আমরা বাংলা এক্সপ্লেন করলে সুবিধা হবে অনেকের। আমি জানি যে স্পিকিং আমি আমারও ছিল, বললাম না যে আমি পরে আবার ফোনেটিক্স পোস্টস করছি বাই দ্য ওয়ে। তো তুমি আরেকটা জিনিস হচ্ছে, তুমি পার্ট 1 এ এত বেশি ডিসকাশন করা যাবে না। প্রথম আনসারটা ঠিক ছিল, তুমি পড়াশোনা করতেছো বরিশাল ইউনিভার্সিটি, মানে পার্ট 1 এ হচ্ছে লিটল বিট। এখানে ইয়া আছে কিনা, ওই যে কি নাম সঞ্জনা, আজকে আসো নাকি? নাই মনে হয়। সঞ্জনা হচ্ছে যে ইয়া মক টেস্ট দিছিল, ও জানে এগুলো। তো ফার্স্ট পার্টে হচ্ছে তোমার এত ডিটেইলস বলা যাবে না, সর্বোচ্চ 2টা সেন্টেন্স। ক্লিয়ার? জি। Thank you so much. So, what is the most difficult thing about your studies? If I have to say one thing which is really difficult in my subject, I would say that make someone visualize something which they haven't experienced is the most difficult thing, I would say. Okay, thank you Faisal Ahmed, and thank you so much. তোমাকে আরো স্ট্রেস দিতে হবে, the particular আর কি কিছু স্ট্রেস আর চেঞ্জ হবে, বাট তুমি যে পজিশনে আছো মোটামুটি বলতে গেলে 7 এর মধ্যে চলে যাবে, 7 পায়ে যেতে পারো, বাট ইউ নিড টু কন্টিনিউ। না সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে থার্ড পার্টে বললাম না, ওইখানে হচ্ছে মার্কিং। তুমি কতটা কানেক্টর ইউজ করতে পারো, কতটা সুন্দরভাবে গুছায় বলতে পারো, ঠিক আছে, ওইখানে হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হু ইজ দ্য নেক্সট? নাজিয়া নৌশিন আপু। Okay, you can turn on your camera. Is it possible? না সমস্যা নাই ভাই, আমি বাইরে ছিলাম তো, সো একটু মানে বাইরের গেটআপে চেঞ্জ করা হয় নাই। তো যদি সমস্যা না হয় তাহলে অন করতে পারি, আমি একটু ইনফর্মাল গেটআপে আছি, এই জন্য বললাম আর কি। বিষয় হচ্ছে স্পিকিং আমি গত ক্লাসে বলে দিছি, কোনো জোরাজুরি নাই মেয়েদের ব্যাপারে, কারণ অনেকে আবার অন্য ডাইমেনশনে নিয়ে যেতে পারে, সেটা ভিন্ন ইস্যু। বাট না না ভাই, সেরকম কোনো সমস্যা নেই। সমস্যা যদি না থাকে, মানে পর্দা কথার সমস্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওপেন করা ভালো। এই কারণ হচ্ছে তুমি কিভাবে উচ্চারণ করতেছো, মানে কিভাবে কথা বলতেছো, তুমি আসলে মানে কি বললাম, স্পিকার তোমাকে দেখবে, এক্সামিনার দেখবে যে তুমি আসলে তো কথা বলতেছো। তোমার ওই যে গেস্টার, ওই যে গোলাম দসি স্যার কি বললো, সো এই বিষয়গুলো খুবই, এটা মার্কিং এর একটা ব্যাপার, ঠিক আছে। প্রথম দিকে চিন্তা করছো পার্ট 1 এর সঙ্গে বলতেছো ভালো মার্ক দিবে, পরে দেখো না তুমি তো হচ্ছে না। বাই দ্য ওয়ে, Nazia Noshin, how are you? Yeah, I'm fine, thank you. Thank you so much. So, are you a student? Yeah, I'm a student. I'm a final year graduation student, currently studying at the Department of Environmental Science and Resource Management in Maulana Bhashani Science and Technology University. Okay, in Bangladesh. So, why did you choose that course? Actually, honestly, I didn't get any chance to choose this course. Actually, honestly, don't repeat. Okay, if it is actually is good point, yeah, you can. Okay, don't repeat. Okay, continue. Okay, so I didn't get any chance to choose this course, but I got this course from my mate position from the admission test.
Okay, so you didn't like that course, isn't it? Yeah, actually, at first I didn't know much about this subject, You didn't but like that course. If you didn't like that course, so well, what was your what is your favorite subject to study? okay, I was passionate about reading in medical college, but unfortunately, I didn't get a chance in medical college. So my destiny has dropped me here, and I have started liking it gradually. Okay, so do you think are you fit for the job market for the subject? Yeah, I think I'm actually fit for this job market in this field. Okay, don't mix up. I think then actually no, don't mix. Okay, by the way. Okay, what was the most difficult thing about your studies? The most difficult thing of this subject is it's being multidisciplinary, because at the same time I have to read geography, geology, GIS, remote sensing, and at the same time I have to read environmental laws, policies, treaties, and at the on the other hand, I also need to remember the scientific names of animals and plants and their chemical sequences and biological structures. So it is a multidisciplinary subject, and for this I need to remember a lot of things, and this makes this subject really difficult. Great. Okay, thank you so much, Nadia Naushin. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum. Who is the next? Joyti Rani Apu. Hello. Okay, Joyti. How are you? I'm fine, Bhai. Thank you. Thank you. Are you at Dumki now? No, Bhai. I'm at my home. It is in Pakirganj. Bakirganj. Okay. So you are from Borisha, right? Yes. Good. By the way, do you work or are you a student? I'm a student. I'm a student of agriculture at Potokal Science and Technology University in Bangladesh. Mm-hmm. So why did you choose that subject? Why? Okay. Agriculture is a technical subject, and it has various courses, and it amazed me, and I enjoyed this subject. And as I want to build up my career as a research scientist, so agriculture allows me to choose research on various subjects, and that's why I choose to study. Okay, thank you. So, did you find any difficulties in that course? Yes, I do, because in agriculture you have to memorize some things, and I am not very good at memorizing things, so I have to struggle a lot. Okay, thank you so much. Who is the next? Labani Apu. Hello. Assalamualaikum. Walaikum assalam wa rahmatullah. Lavani, how are you? I'm fine. Then তুমি কখনো যদি কেউ জিজ্ঞাসা করে এক্সামিনার, ওকে থ্যাংক ইউ, বাট এক্সামিনারে আপনি কেমন আছেন আর বলার দরকার নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ বলবো, এটা একটা হচ্ছে যে কি বলে কয় ভদ্রতার মতো। এন্ড বাই দ্য ওয়ে, do you work or are you a student now? I'm studying geology and mining at University of Borishal, and I'm in final year. Mm-hmm. Okay, so what was your subject? Geology and mining, right? Can you hear me? It seems your internet is not working very well. By the way, so why did you choose geology and mining? Why? As it is an applied subject, and some of my teachers suggest me applied subject has a good market demand, so I can get a very good job by this subject, and there are many kind of job opportunities. So they suggest me to admit any kind of applied subject, and I got geology and mining according to my merit list, so I admitted to it as soon as possible. Okay, thank you.
Did you find any difficulties in that course? At first, I find some difficulties like understanding the concepts of this subject, like plate tectonics, like the plates are really moving, or the evolution of life, how the earth forms, or the geological time scale. That was very tough because I had to memorize some name of the era, and that was not familiar to me. But now it's okay, and I started to love that subject. Okay, thank you. But you need to use more phonetics, time scale. So ta, ta, and pa. Okay, so you need to use some stress. Okay, but good. Fei Shang Hao. The Chinese called Fei Shang Hao. Very good. Okay, thank you so much. Who is the next? Mehdi Hassan. আসসালামু আলাইকুম ভাইয়া। Alaikum assalam wa rahmatullah. Can you hear me? But Yes, sir. Yeah, but I can't see very well. Like you are the down, the camera is up like this. Okay. And the background is a Barswal, right? Yes, sir. Okay, thank you. It seems you are a farmer or what? Your cap, it seems you are a farmer, right? Yes. Okay, thank you so much. So, do you work or are you a student now? Honestly, I am currently studying in University of Borishal. My subject and my principal is geology and mining. Okay. Why did you choose that subject? Honestly, I did not particularly select this subject. So, who chose that course? You didn't select that course. So, why did you admit there? Actually, I attended the university admission test in science faculty, and based on my performance on the exam and interview with the faculty members, I was offered this subject from their end. That means you don't like it, right? Yes, I don't like this subject, but okay. So, as you didn't like the course, so did you find some difficulties? yes, I find some difficult, which I think I may. Mineralogist crystallography is hardest geology course and advanced thermodynamics. And the advanced thermoclass is probably actually more difficult, but you take that in grad school, while crystallography is a mid-level undergraduate course, and it is hard. The concepts are very hard. The application can be confusing. I think it is necessary for me, but it is on a more difficult in most undergraduate level required this subject. I mean, Like it seems you are memorizing. মানে তোমার মনে হচ্ছে তুমি মুখস্থ করে কিছু বলতেছো ওয়ান থিং, আর এটা সবাই করতেছো, এই যে কানেক্টর কিছু ইউজ করতেছো অ্যাকচুয়ালি, আবার প্রবাবলি, ডোন্ট মিক্স। প্রবাবলি মানে সম্ভাবনা করে কিছু বলতেছো, অ্যাকচুয়ালি ইজ গুড, তুমি এটা ইউজ করবে, অ্যাকচুয়ালি আমি এটা পছন্দ করি, অথবা আই থিঙ্ক তুমি তোমার অপিনিয়ন দিতেছো, বাট এই জিনিসগুলোকে মিক্স করবো না কখনো। আর মেয়ে যে তুমি হচ্ছে যে ফনেটিক শিখতেছো, ফনেটিক উচ্চারণ ফনেটিক্সে কাজে লাগে, অ্যাপ্লিকেশন কিছু আগে শিখলা, তুমি এখন অ্যাপ্লিকেশন নাকি সাদা মাটা মনে করে বলেই যাচ্ছ। একটু চেষ্টা করবা, একটু আস্তে আস্তে বলো, বাট শব্দগুলো তোমার এখানে তো তোমার মার্ক কাটা যাচ্ছে না, বাট তুমি যখনই যা বলবা, যেমন কি বললো, আস্তে আস্তে বলবা। যেমন আমি ওই যে রিয়েল এক্সাম গুলো পরবর্তী দেখাবো, স্লো বলবা। ওই যে ফ্লুয়েন্সি মানে আমরা যেটা বুঝি খুব দ্রুত, নট লাইক দ্যাট। তুমি অনেক সময় লং পোজ না করে তুমি আস্তে আস্তে বলো, বাট সেন্টেন্স গুলোকে সুন্দর করে। তাহলে তুমি যে স্লো যা নর্মালি কথা বলো, তাহলে গ্রামার ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং শব্দগুলো একটু যদি ফনেটিক্স লাগাইতে পারো, তোমার হচ্ছে স্কোর উপরে চলে যাবে। yes, sir. ওকে, থ্যাংক ইউ। আর কেউ মনে হয় নাই না? ভাই আরেকজন আছে, নওশিন জুই আপু।
Naushin Jamal, how are you? I'm fine, thank you. Assalamu rahmatullah. Okay, are you at Chittagong? Yes, yeah. Okay. So, do you work or are you a student now? I'm studying now, and currently I study in Chittagong University, Department of Statistics. Okay, so can you speak loudly? Okay. Okay. Bhaiya এখন Yeah, it's clear now. Yeah. sorry for my No, it's okay. It's okay. It's all right. Yeah. Continue. then Okay, so just answer the first question in loudly. oh Okay. sorry. Uh-huh. I'm studying in Chittagong University, University of Chittagong at Department of Statistics. Okay. So why did you choose statistics? Why? Well, when I was an admission seeker, I had options, but I chose statistics as my subject for some specific reasons. First of all, I love mathematics, and we know it is the statistics is the form of applied mathematics. Then, secondly, its future demand is very high. We need statistics in everyday life. We find statistics in every sectors in our life. So then finally, and most important, without any change in my study path, I can be a teacher, I can be a banker, and or I can be a researcher. So I think it's the best decision for me after third 3.5 years. I can proudly say it's my best decision. Okay, but it's too long, right? In the first part, we don't talk too much, right? By the way, তুমি যারা আছে ছোট, তুমি কিন্তু একটা জিনিস তোমার জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে তুমি সিকুয়েন্সিয়ালি কথা বলতেছিলা, কিছু কানেক্টর ইউজ করছো, সেগুলো একটু বলো, ওদেরকে বলো কি কি ইউজ করছো। তুমি কি নিজেও জানো কি কি ইউজ করছো? তোমার কিন্তু গুড, এটাকে বলে কোভেরিয়েন্স। এটা একটা মার্কিং, তুমি স্পিকিং যখন মার্কিং, তুমি যখন বলছো যে অনেকগুলো কারণ আছে, স্পেসিফিক কিছু রিজনস আছে, তারপর তুমি বলো ফার্স্ট অফ অল প্রথমে, দেন তুমি কিন্তু ওই যে আবার ইয়া করছো, কি বলে কয়, রিপিটেশন করবা না, দেন আফটার দ্যাট বা ফাইনালি নিয়ে আসছো, তার মানে তুমি এটা সিকুয়েন্সিয়ালি কথা বলতেছো, ওয়ান বাই ওয়ান ইস লজিক্যাল ফলো, দিস ইজ গুড। আর এই বিষয়গুলোর উপরে তুমি মার্ক পাবা। তুমি একভাবে ভুলেই গেলা, নট লাইক দ্যাট, বাট ইটস টু লং। ঠিক আছে, দুইটা বা তিনটা সেন্টেন্স ইজ ফাইন। ঠিক আছে, তো ইন ফিউচার হচ্ছে তুমি যেগুলোকে প্রাফরেস করে দুইটা সেন্টেন্স, মানে ফার্স্ট পার্ট হচ্ছে জাস্ট একটু, জাস্ট আ লিটল বিট। যেমন একটা এক্সাম্পল দেই। হ্যাঁ সরি, হ্যাঁ বলো। But I have reasons, so I have to give that. You want to leave now? No, আমার কাছে তো রিজন ছিল, মানে অনেকগুলো রিজন ছিল না, সেটাগুলো ফার্স্ট পার্টে অত রিজন বলার দরকার নাই তো। ফার্স্ট পার্ট হচ্ছে একটা বা দুটো রিজন শেষ করেই তুমি বলে দিবা, এমন শেষের দিকে বলবা যে একটা ওয়ার্ড আছে না, মানে এট লাস্ট বাট নট লিস্ট, এটা বলে এটার সিস্টেম আছে, একটা বা দুইটা বলে শেষের দিকে আরো অনেক আছে, সেটা তোমার বলার দরকার নাই, তুমি অনেকগুলো রিজন তারপর একটা দুটো সুন্দর করে বলে ফাইন। কারণ ফার্স্ট পার্টে যে অত সময় তো, মানে এটা হচ্ছে খুব সিম্পল পার্ট, ওয়ান থিং। আরেকটা বিষয় হচ্ছে ধরো যে কিরকম লিটিল বিট, ধরো তোমারে বললো যে তুমি কোথা থেকে আসছো, অথবা তোমাকে বললো তুমি কোথায় বাস করো, তুমি যে বলো যে আই এম ফ্রম চিটাগাং, নো, দিস নট গুড আনসার। কেন? তোমাকে আ বিট, মানে কিছু একটা আরেকটু অ্যাড করতে হবে। যেমন আমি যদি বলি তুমি এখানে কন্ট্রাকশন ইউজ করি আর না করি পরের ব্যাপার, আম বলতে পারো অথবা আই এম বলতে পারো, হোয়াট এভার, বাট আমটা হচ্ছে সবচেয়ে তোমার হচ্ছে ন্যাচারাল। আমি কন্ট্রাকশন ইউজ করি, আই এম ফ্রম চিটাগাং, হুইস, আমি একটা এখানে যে হুইস লাগাই, তার মানে আমি এখানে কনজাংশন ইউজ করতেছি, তার মানে কমপ্লেক্স করলাম, হুইচ ইজ দা কি বলবো, তার কি সাউথ ইস্ট নাকি সাউথ ইস্ট সিটি অফ বাংলাদেশ,
অথবা ইট ইজ অলসো কল দ্য বিজনেস অর হোয়াট এভার, তুমি চিটাগং একটু বিট তুমি লাগাইলা, হুইজ দিয়ে তুমি একটু ডিসক্রাইব করলা, দ্যাট মিনস তুমি একটু ইয়া বলতেছো। সেকেন্ড বা থার্ড পার্টে যে মনে করে যে কোশ্চেন আনসার দিলা, থার্ড পার্টে মনে করো ঠিক আছে, আরো বড় বানাও থার্ড পার্টে। Is that clear? Yes. I'm saying you were right. Your answer was correct. But what I'm saying, in the first part, we don't talk too much. Okay? We just speak a little bit. Okay? By the way, so I think you love statistics, right? But you say you love statistics. So did you find any difficulties? Although I like calculation and programming, but here is some difficulties. I feel that some difficulties. It is theory. It's theory, and because I have to remember all these theories, and teachers don't give good marks for this when I explaining those in the examination. So I feel that. Okay, thank you. আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের কিন্তু পেজ নাম্বার আমি ইমেল করে পাঠাইছিলাম, এটা কত নাম্বার পেজে আছে বলো দেখি কলিন স্যার? ভাইয়া ওই যে 24, 25, 26 আর 103 এই কয়টা পেজে। এক্স্যাক্টলি 103 এ কিন্তু তোমার এখানে স্যাম্পল আনসার দিয়ে দেওয়া আছে। কেন তোমাদের দিছি? যে তোমরা যেন বুঝতে পারো যে আসলে কতটুকু আনসার করতে হবে। তুমি দেখো ইভেন লাস্টের কোশ্চেনটা হচ্ছে মনে হয় 3টা সেন্টেন্সের বেশি না। জি ভাইয়া। 3টা সেন্টেন্স, এই যে ফার্স্ট পার্টে হচ্ছে 2টা বা 3টা সেন্টেন্স এনাফ। ঠিক আছে? আমি যখন মানে ভালো হয়েছে। হ্যাঁ সরি, আমি যখন এটা চিন্তা করছিলাম তখন 3টা সেন্টেন্সে মানে চিন্তা করছি, বাট যে বলার সময় হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে। না এই যেগুলো কনসাইজ করতে হবে তোমাকে, এটার জন্য তো আমরা প্র্যাকটিস করতেছি। এখানে তোমার মানে আমি ভুল করলাম, আমি এটা করলাম, নট লাইক দ্যাট। তুমি এখানে বলবা, ভুল করবা তো শিখতে পারবা। ঠিক আছে? তোমাকে এখানে 100% তুমি এই জিনিসগুলো যে বলে দিচ্ছি, কেন বলে দিচ্ছি, দিস ইজ মাই রিয়েল, মানে এটা হচ্ছে যে আমি পরীক্ষা দিছি প্লাস হচ্ছে আমি পড়াইছি অনেকদিন বাংলাদেশে। ঠিক আছে? ইভেন আমি যেটা শিখে আসছি কিছুই হয়নি, পরে তো বললাম না আবার ইমপ্রুভ করছি, আসলে কিছুই হয় না। ঠিক আছে? সহায়তা কিছু হয় না। বাই দ্য ওয়ে, তো এই হচ্ছে আমার রিয়েল ইয়া। তো এই বইটা এখানে কিন্তু সুন্দর করে স্যাম্পল দেওয়া আছে। তো আর মনে হয় কেউ নাই? জি ভাই। আচ্ছা, আমার একজন ছাত্র আছে, দেখি কই, নিবরাজ আছো? চলে গেছে। নাই, চলে গেছে। আচ্ছা, নাহিদ কি কোনো কোশ্চেন করতে চাইছিল নাকি হাত উঠাইছিল? ভাইয়া আপনি ওই যে জিজ্ঞেস করছিলেন না যে কি কি কানেক্টর গুলা ব্যবহার করছে, সেটার জন্য তখন বলতে চাইছিলাম আর কি। ওটা বলেই দিলাম তো পরে। ও যেমন রিজন গুলার করার কারণে 1 বাই 1 নিয়ে এসছে। এটা হচ্ছে তোমার যদি কোনো সিকোয়েন্স বলতে চাও, এটা হচ্ছে ভালো। আচ্ছা, আর কেউ কি মানে স্বেচ্ছায় কেউ অংশগ্রহণ করতে চাইলে মোস্ট ওয়েলকাম। জি ভাই, আমি বলতে চাই। হ্যাঁ, ওকে। সো তোমার ওই সমস্যা থাকলে ক্যামেরা ওপেন করার দরকার নাই। আমার ভিডিও ওপেন করার ইচ্ছা নেই। Okay, thank you so much. So Jarin, right? Yeah. So where are you from? I'm from Shirazganj, which is a district of Rajshahi division. Okay, thank you so much. Do you work or are you a student now? I'm a student and currently I'm studying international relations at Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University, Gopalganj. Okay. Why did you choose that course? Because I have an immense passion about knowing the world, and international relations is based on the relations between states, and I think it can give me more knowledge about the states, their relations. So I choose this subject. Okay, thank you. So did you find any difficulties during your studies? As I am a second year student, still now I'm loving this. So I think this is not so difficult for me still now. I don't know what will be next. Okay. I'm going.
Okay, thank you so much, Zarin. Anyone? ভাইয়া আমি তুমি তো মেয়ে মানুষ না, ক্যামেরা অন করো। আচ্ছা, নাহিদ। Okay, so are you ready now? Yes. Yes, I am. শর্ট কোশ্চেন গুলোর উত্তর দিবা yes I am, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার সঠিক হবে। So do you work or are you a student now? I am a student now and I am reading at Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University at Gopalganj. Okay, thank you. So what is the subject? And my subject is environmental science and disaster management. Environmental science and disaster management, right? So why did you choose that subject in particularly for Bangladesh? And truly speaking, I didn't choose it at first, but when I am talking with some of my friends and some of my teacher, then they said that yes, you can take it and there is an opportunity in Bangladesh, so you can take this. So I chose this subject. Okay. So did you find any difficulties? Basically, in Bangladesh, there is no field of environmental science. We know it, and for this, we face many difficulties. Okay, not basically, kali bola jabe na, basically, dramatically. Okay, so যেমন যে শিয়াল যেরকম উচ্চারণ করা যাবে না, ওই কালি মালি নিয়ে আসতে হবে না, ঠিক আছে? Grammatically, grammatically বলি না আমরা, this is not the right pronunciation. Grammatically, dramatically, basically. Okay, by the way, thank you so much. ভাই আমি কি ট্রাই করতে পারি? Thank you. Maybe next class ইনশাআল্লাহ। তো হচ্ছে নেক্সট টপিকটা কি আমরা আমি দেখাইছি? কত না দেখাইনি না? না ভাই। বলুন না। দেখান নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে পরিবার নিয়ে কথা হবে। আমি এখন হচ্ছে যে পুরো আইএলটিএস এর কোলিংস এর যে বইটা আছে সেখান থেকে এখন শুরু করব। ফার্স্ট পার্ট, তারপরে ওই বিষয় নিয়ে আবার সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে থার্ড পার্ট নিয়ে আমরা এইভাবে হচ্ছে যে 1 বাই 1 আগাবো, যাতে করে আমাদের ফোনেটিক্সটাও শেখা হয়, মানে হচ্ছে স্পিকিং এর যে রুলস গুলো বা লিসনিং এর যে রুলস গুলো সেগুলো আমরা শিখতে পারি, পাশাপাশি হচ্ছে আমরা আইএলটিএস এর রিয়েল যে প্র্যাকটিস গুলা করতে পারি। তো আজকে মনে হয় অনেকেই অনেক কিছু শিখতে পারছে যারা নতুন আছে, এবং যারা কথা বললো অনেক ভালো, বর্তমান যে লেভেল আছে ভালো। ইভেন আমি হচ্ছে যে 2015 সালেও এত ভালো করে কথা বলতে পারি নাই, ঠিক আছে? মানে আজকে যারা আর কি বললো, সো আমার সে এরা অনেক ভালো আর কি, আমি তো পরে শিখছি, তো এই জন্য হচ্ছে অনেক ভালো। আর আমরা তো পরিবার নিয়ে কথা বলবো, এই ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে কথা বলবো পরিবারের সম্বন্ধে প্রথমে। আর যেহেতু এটা ফার্স্ট পার্ট, আগে বলে মানে নেক্সট ক্লাসে যেন এটা হয় যে খুব বেশি না, মোটামুটি এটার আমি পেজ নাম্বার কত, কোথায় কি আছে, কোন কোন পেজ পড়তে হবে আমি ইমেল করে পাঠিয়ে দিব। তাহলে এখানে কিন্তু স্যাম্পল আনসার গুলো আছে, তো এই আনসার গুলো দেখে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি পরিবারে কার সাথে কি করতে পছন্দ করি সেটা বলবো, বা পরিবারে আমার হচ্ছে সবচেয়ে কাছের কেউ, বাবা মা আছে, কারো হয়তো বাবাকে বেশি ভালোবাসে, অথবা মাকে বেশি ভালোবাসে, বোনকে ভাইকে, যার যেটা পছন্দ আর কি, সেইভাবে সুন্দর করে বলতে হবে। আর হচ্ছে যে কিভাবে আসলে পরিবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা হচ্ছে যে আমরা সুন্দর করে মোটামুটি 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে আমি পেজ নাম্বার দিয়ে দিব, এগুলো হচ্ছে পার্ট 1 এ থাকে, খুব বেশি বড় না, বাট সুন্দর করে বলতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ফনেটিক্সটা লাগাইতে হবে আর স্ট্রেস দিতে হবে। আস্তে আস্তে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো যে ফনেটিক্স যে শিখলাম সেটা প্রয়োগ করার, ঠিক আছে? এই হচ্ছে, কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নাম নেওয়া হবে না? আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের কই নাজিয়া কোঅর্ডিনেট করো। জি ভাইয়া। আমি ইন্টারেস্টেড। আপু আমি ইন্টারেস্টেড। জিতু I am interested also. ভাই আমি শাহজাহান। ভাই আস্তে আস্তে নামগুলো বলো,
এক এক করে আমি লিখতে হবে তো, এক এক করে নামগুলো বল। ইমদাদুল হক, আপু জেরিন, ওবায়দুর রহমান অমি, জিতু জেরিন, তারপরে অমি, ইমতিয়াজ হোসেন, ওবায়দুর রহমান অমি, আচ্ছা তাসনিয়া, ওবায়দুল, আহমেদ, কুন্ডু, সরি জিতু কুন্ডু, জিতু কুন্ডু, জিতু কুন্ডু, ইমতিয়াজ, তারপর শাহজাহান, আরমান। তো অনেক হয়ে গেল। একজন তো হবে না, মেবি 1 2 3 4 5 অলরেডি হয়ে গেছে, আর একজন হবে। আরমান। আর মানে আগে আই থিংক শাহজাহান নাম আরেকটা ছিল। কাজ করতে পারি, শোনো নাজি, আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার একটা ভালো অপশন দেই, তাহলে হচ্ছে সবার একটা পার্টিসিপেশন হবে। তো এমদাদ অলরেডি, এমদাদ আজকে বলো নাই না? না এটা গতকালকে বলছে ভাইয়া, গতকালকে না বলছিল, ওটা বাদ দিব? হ্যাঁ হ্যাঁ, যারা মনে করো অংশগ্রহণ করছে তারা বাদ দিয়ে অন্যদের তাদের সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমদাদুল বাদ। ওকে, তাহলে না, শাহজাহান। এমদাদ তো বাদ যাবে কেন? এমদাদ তো, এমদাদ কত ক্লাসে বলছিল নাকি? গত ক্লাসে বলছিলাম, আজকে বলি নাই, আগামী দিনে বলার জন্য। অলরেডি তো তোমার পার্টিসিপেট করছো একদম, তাহলে নতুন আগে দেখো, এমদাদ তো বলছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এমদাদকে বাদ দিছি ভাই, তাহলে শাহজাহান, আরমান, আর কেউ? তাহলে জেরিন, ওবায়দুল, তাসনিয়া, না জিতু, না, জেরিন তো আজকে শাহজাহান। বললো, জেরিন তো আজকে বলছে। আগে দেখো হচ্ছে যে যারা একদম পার্টিসিপেট করে তারা ইন্টারেস্টেড কিনা, যদি তারা না থাকে তারপরে তো আমরা হচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য তো আমাদের আছেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে 5 জন নাম পেয়েছি, ওবায়দুল, তাসনিয়া, জিতু, শাহজাহান, আরমান। আর কেউ কে বলছিল যার নাম ও আমি তাহমিদ, মঞ্জুরি হক, চৈতি। ওকে, আচ্ছা এই কজনই ফিনিশ। তাহলে হচ্ছে সবারই অংশগ্রহণ করতে হবে, কারণ সবাই কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবো যে একজনই প্রতিদিন বলে গেলে হবে না, সবাই আসতে হবে। এখন যদি আমাদের ফিজিক্যালি না, হয়তো দেশে আমি যখন ময়মনসিংহে পড়াইতাম সবাই নিয়ে আসতাম ডায়াসে, আসে কথা বলো, এখন তো সেই সুযোগ আর নাই। ঠিক আছে, তাহলে অনলাইনে হচ্ছে ভার্চুয়াল লাইফে আসতে হবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আর আমি সময় করে ইমেল করে দিয়ে দিব। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন নাই তো নাকি? আপাতত নাই ভাইয়া। ভাই আমার একটা সিম্পল কোশ্চেন ছিল ভাই, সরি ভাই এটা আবার রিপিট করার জন্য। হ্যাঁ বলো ভাই, এই যে ফোনেটিক্সে এফ আর পি এর উচ্চারণ কি ফ দুইটার? হ্যাঁ, যদি তুমি উচ্চারণ বলো তাহলে দুটোই ফ, আর যদি লেটারের কথা বলো তাহলে দুইটা আলাদা, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ফি। যাও আমি লেটারে যখন যাব, আমাদের বাংলাদেশে প্রায় 12টা না 11টা ওই লেটারের সমস্যা আছে। আমরা ওই যেমন কে রে কে বলি আসলে খেই, যে বলি যেই, হ্যাঁ এ বলি আসলে এই। তো যাও আমাদের সিস্টেমের সমস্যা, যদি আমরা প্রাইমারি বাচ্চা অবস্থায় যদি আমাদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়তো, শিখাইতো, তাহলে হয়তো আমরা এখন করে মানে এই জন্য চাইনিজরা যারা ইংলিশ বলে খুব ভালো বলে এবং সঠিক উচ্চারণ করে, কারণ কি ওরা ইভেন ওরা যে টিচার নেয়, ইংলিশ যেখানে কোচিং সেন্টার আছে, কোনো নেটিভ ছাড়া ওরা নেয় না। চাইনিজে প্রচুর টাকা, কথা হচ্ছে 4-5 লাখ টাকা বেতন দিবে, কিন্তু নেটিভ ছাড়া নিবে না। ঠিক আছে, সো ওরা যা করে ওরা প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু করে, ফোনেটিক্স দিয়ে উচ্চারণ করে, যার কারণে চাইনিজে সবাই ভালো ইংলিশ পারে না, বা যারা ইংলিশ পারে একদম ওরকম। আর আমরা তো মনে করেন ভুল শিখি, এখন আমরা কারেকশন, আমাদের 2 বার করে শেখা লাগতেছে। ভাই যখন প্রোনাউন্সিয়েশন দিয়ে বলতে চাই তখন দেখা যায় যে ফ্লুয়েন্সি থাকে না, আর যখন ফ্লুয়েন্সি আনতে যাই তখন ফ্লুয়েন্সি আগে আনার দরকার নাই, তোমার আগে শুদ্ধ করো, আগে ফ্লুয়েন্সি আনার দরকার নাই, অত জোরে আগে বলার দরকার নাই, আগে উচ্চারণগুলো ঠিক করে আনতে বলছি না, খুব দ্রুত যাওয়ার দরকার নাই। তো ফ্লুয়েন্সি মানে এটা না তোমাকে দ্রুত বইলা তুমি তোমার ইংলিশ কামলার ইংলিশ হয়ে যাবে, নট লাইক দ্যাট, দিস ইজ নট দ্য ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি হচ্ছে তুমি সুন্দর করে বলবা, তুমি কথা বলতে পারতেছো, আম খাচ্তেছো না, অনেকক্ষণ ধরে তোমার মানে ভোকাবুলারি নাই, তোমার শব্দ ভান্ডার নাই, তুমি সেন্টেন্স বানাইতে পারতেছো না, এটা হচ্ছে ফ্লুয়েন্সি না। বাট তুমি বলতে পারতেছো, নর্মালি কথা বলতেছো। আমি দেখা মানে রিয়েল এক্সাম্পল গুলাতে কিভাবে বলে। ইভেন তুমি চাইলে অনেক সময় যদি ওয়ার্ডের আটকেও যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি একটু কয়েক সেকেন্ড সময় নিতে পারবা, সেটাও সমস্যা না। বাট কন্টিনিউয়াসলি তুমি বলতেছো, কিন্তু উচ্চারণগুলো সঠিক করতে হবে। ফ্লুয়েন্সি পরে ওই খবর যে বলতেছো তাদের মতো প্র্যাকটিস করতে গেলে তোমার আরো 1-2 বছর প্র্যাকটিস করতে হবে। তারা প্রফেশনাল বলতেছে, তাদের মতো না। ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।